95% মানুষের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। আগের সরকার চমৎকার একটি প্রস্তাবনা বা উপস্থাপনা করি যেটি এখানে পেশ করলেন সবার। আজকে যখন আমরা রাজনৈতিক দল বাংলাদেশ মানুষের মুক্তি নিয়ে কথা বলছি, তখন বিশ্ব পরিসরে কি হচ্ছে এটা উন্মাদের কাছে গোটা বিশ্ব জিম্মি। মার্কিন যুক্তরাষ্ট্র যিনি প্রেসিডেন্ট হয়ে বসেছেন, তিনি যা মনে করেন, তিনি যদি মনে করেন কোন দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে তার দেশে এনে বিচার করতে হবে, তিনি বিচার করেন। কোন দেশের সর্বোচ্চ নেতাকে তার শক্তি তার দেশের হুমকি মনে করেন, তিনি তাকে ড্রোন বা বোমা মানে অত্যন্ত শক্তিশালী মারণাস্ত্র দিয়ে তাকে হত্যা করেন। এবং হত্যা করেই ক্ষান্ত হন না, তিনি সেখানে আজকে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যে সন্ত্রাসী তৎপরতা, যে বর্বরতা চাপিয়ে দিচ্ছে, যে নৃশংসতা চাপিয়ে দিচ্ছে, এটি নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। মানে আজকে একবিংশ শতাব্দীতে এ ধরনের বর্বরতা চলতে পারে, এ ধরনের নিষ্ঠুরতা চলতে পারে এবং সারা বিশ্বে মানুষকে জিম্মি করেছে। বাংলাদেশে আপনারা দেখেছেন যে গ্যাস স্টেশনগুলোতে, তেল স্টেশনগুলোতে কি ধরনের লম্বা লাইন, এবং যার যে তেল বা গ্যাস পাওয়ার প্রয়োজন তার অর্ধেকও পাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং এই যুদ্ধ যদি আর কিছুদিন প্রলম্বিত হয়, তাহলে হয়তো বাংলাদেশ আরো ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে। বিশ্ব এই যুদ্ধের বিরুদ্ধে, এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বের জনমত তৈরি করা উচিত। এই জাতীয় বাংলাদেশ গণমুক্তি পার্টি আজকে যে বিষয়টি উপস্থাপন করেছে এখানে আন্তর্জাতিক পরিসরে, এই যুদ্ধবাজকে প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে একটি ন্যায় ভিত্তিক, একটি ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম হয়, একটি মানে যাতে 95% মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। এখন যে রাষ্ট্র আমরা কায়েম করেছি, সেই রাষ্ট্রে 5% মানুষের নিরাপত্তা আছে, 95% মানুষের নিরাপত্তা নেই। আমাদের রাজনৈতিক দলগুলো গণ-অভ্যুত্থান হয়, ক্ষমতাচ্যুত হয়, নতুন সরকার আসে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, মানুষের অবস্থার পরিবর্তন হয় না। এই অবস্থার পরিবর্তন কিভাবে হতে পারে? একমাত্র হচ্ছে